আজকে আমি তোমাদের সাথে তেল ছাড়া চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এটা ভাত, রুটি আর পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, আর বানিয়েও নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি একটা বোলে 500 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি, আর চিকেনগুলো একটু বড় বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ নুন। এবার একটা চামচ দিয়ে সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, 20 থেকে 25 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এরপর বেরেস্তাটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার 4টে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। সাত আট মিনিট ধরে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেলটা ভালো করে ছড়িয়ে বেরেস্তাটা তুলে নেব। এদিকে 20 থেকে 25 মিনিট চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আরেকটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এমনভাবে জলটা দিতে হবে যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হওয়ার পরই চিকেনটা দিতে হবে, কারণ বেশি গরম জলে দিলে চিকেনটা শক্ত হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো। পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো চিকেনের জলটা ফুটে এসেছে। চিকেনের জলটা অনেকটাই টেনে নিয়েছে আর চিকেনগুলো ভালো মতো গলে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচের বেশি বাটার। বাটারটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে 1 বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর বেরেস্তাটাও এখন দিয়ে দেব। লো ফ্লেমেই রান্নাটা করে নিতে হবে। বেরেস্তাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ চিনি। আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। ফিলিপিনি চিকেন রেসিপিটি তৈরি হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।